AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের দুটো জিনিস নিয়ে বলবো, ঠিক আছে? দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদের গ্রোমিং। গ্রোমিং কি জানো তোমরা? হ্যাঁ, গ্রোমিং। গ্রোমিংয়ের সম্বন্ধে কিছু জানা আছে তোমাদের? জানা নেই তো? আজ করব গ্রোমিং অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ঠিক আছে? যখন আমরা কোথাও চাকরি ফাকরি দিতে যাব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রোমিং কী আছে সেটা কিন্তু চেক করে, ঠিক আছে? গ্রোমিং মানে হচ্ছে তোমার সাজসজ্জা, বুঝতে পেরেছি? কী ধর, বলো। হ্যাঁ, যেটা গ্রোমিং তো সাজসজ্জা, ঠিক আছে? তো সাজসজ্জার মধ্যে কী কী থাকবে বলো, কী কী থাকতে পারে? কে বলতে পারে? হ্যাঁ, সাজসজ্জার মধ্যে কী কী থাকতে পারে? একটা আমি ধরো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি, সেক্ষেত্রে আমার পোশাক আচরণ কেমন থাকতে হবে বলো? ফর্মাল ড্রেস, গুড, ভেরি গুড। আর ওয়াচ, আর ফাইল, ডকুমেন্ট ফাইল, আর টাই, আর চুলটা ভালো করে কাটতে হবে, আর সেভিং করে যেতে হবে, আর সাজসজ্জার কথা বলছি, তারপর তো পার্সোনালিটি ডেভেলপমেন্টে আসবো। আর কি কি থাকতে পারে? শু পরতে হবে, আর কি শু পরতে হবে? ব্ল্যাক শু পরতে হবে। কি টাইপের ব্ল্যাক শু পরতে হবে? ব্ল্যাক শু মানে কি ব্ল্যাক শু? হ্যাঁ, ফর্মাল শু পরতে হবে, ঠিক আছে? ফর্মাল শু, একটা ফর্মাল শু আছে যেটা তোমার সবসময় চেষ্টা করবে যেন ফর্মাল শুটা যেন আমাদের শুওয়ালা থাকে, মানে লেসওয়ালা থাকে, ঠিক আছে? তোমার লেস ছাড়া শু পরবে না, আর সবসময় চেষ্টা করবে সেই শুটা যেন চকচক চকচক করে পালিশ করা থাকে, ঠিক আছে? আর দ্বিতীয়ত কি থাকতে হবে? তোমাদের শার্ট পরতে হবে, চেষ্টা করবে এক কালার শার্ট পরা, যে কোনো কালার হতে পারে, ঠিক আছে? যে কোনো কালার হতে পারে, কিন্তু চেষ্টা করবে এক কালার পরা, ওতে কি হয় দেখতে ভালো লাগে। শেভিং করতে হবে। শেভিং কিভাবে করবে? মোস্টটা রাখবে, বাকিটা ক্লিন শেভ করে দেবে, ঠিক আছে? আর কি করতে হবে? ইন করে পরতে হবে জামা। জামা ইন করে কিন্তু পরার নিয়ম আছে, অনেক নিয়ম আছে। কেউ বলতে পারবে? একটা নিয়ম বলো। জামা ইন কিভাবে পরো? এমনি উপরে প্যান্টের ভিতর ঢুকিয়ে দিয়ে বেল্টটা লাগিয়ে নিলাম, বাস, এটাই। অনেকজনা থাকে দেখবে যে একটু কুচি ফুচি এরকম টাইট ফাইট হয়ে যায়, ঠিক আছে? একটু ঢলে এদিকে নিচের দিকে নেমে যায়, কেউ ওটা কীভাবে করবে? নামানো যাবে না, যতই টাইট হোক যতই যা হোক, এটা কিন্তু একদম সমান থাকবে, না নামবে না বসবে না উঠবে। কিভাবে করতে হবে এটা? হ্যাঁ, কখনো তোমরা আর্মিদেরকে দেখেছো? আর্মিরা ওরা টাকিং করে পরে দেখবে, ওদের কিন্তু হয় না, এক লেভেলই থাকে। অ্যাজ এ নিয়ম অনুযায়ী জামার তিনটে বোতাম, 1 2 3, তিনটে বোতাম যেন দেখা যায়, চারটে বোতাম দেখা যাবে না, মানে এত দূর অবধি টাকিং করতে হয় নিয়ম অনুযায়ী, বুঝতে পারছো? এটা হচ্ছে নিয়ম, মানে চারটে বোতাম দেখা যাবে না, তিনটে বোতামই দেখা যাবে, 1 2 3, বুঝতে পেরেছো? আমি কি বললাম? এটা নিয়ম অনুযায়ী, কিন্তু মানে কজন? মানে কজন, ঠিক আছে? এবার যাদের ভুঁড়ি হয়ে যায় তাদের অসুবিধা, তার জন্য কি করতে হবে? ভুঁড়ি কমাতে হবে, দেখতে ভালো রাখতে হবে নিজেকে, শরীর চর্চা করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, স্নান করলাম, বেরিয়ে আসলাম, তাহলে কি হবে? দুটো ফেস ওয়াশ রাখো না, একটু ফেস ওয়াশ করলে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাতে কি হবে? ফেস ওয়াশ করলে কি হয়? তুমি কি পরিষ্কার হয়ে যাবে? হ্যাঁ, আমি ধরো কালো আছি, আমি ফেস ওয়াশ করলাম, কি আমি পরিষ্কার হয়ে গেলাম? না, মুখে যে ট্যানিং, মানে তোমার ট্যানিং, তারপরে যে ধুলো বালি রাস্তার যেগুলো বসে থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে, তাতে কি হবে? মুখটা একটু গ্লো করবে, আর কিচ্ছু না, পরিষ্কার হবে না। সে কোম্পানিতে যতই প্রোডাক্ট আসবে না কেন, পরিষ্কার হতে পারবে না। এমন কোনো ক্রিম বানায়নি যে পরিষ্কার করে দেবে তোমাকে ডাইরেক্ট। লাস্ট উপায় থাকে প্লাস্টিক সার্জারি করা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো এইগুলো একটু দেখে চলতে হবে, ঠিক আছে?
আর ফর্মাল প্যান ইউজ করবে, সবসময় চেষ্টা করবে ফর্মাল প্যান কাটিয়ে পরার, কিনবে না। কিনলে কি হয়, তোমার মাপে পাবে না, দেখবে একটু টেঁড়া একটু ব্যাকা হয়ে যায়, ঠিক আছে, নয়তো একটু পায়ের দিকে ছোট হয়ে যায়, না হলে যখন পেছন দিকটা দাঁড়াবে তখন দেখবে পেছনের দিকে ভাঁজ হয়ে যায় প্যান্টটা। চেষ্টা করবে কাটিয়ে প্যান্ট পরা। এতে কি হলো, তোমার একটা ছিট কিনে নিলে, ছিট কিনে নিয়ে এসে তুমি সেটা টেলারকে দিলে, টেলারওয়ালা সেটা কি করলো, কাটিয়ে দিল। জামা প্যান্ট দুটো কাটানোর প্যানই তোমরা ইউজ করবে ইন্টারভিউর সময়, ঠিক আছে। হাতে একটা নর্মাল ওয়াচ থাকবে, এটা না যে খুব দামি ওয়াচ, স্মার্ট ওয়াচ দরকার নেই, একটা নর্মাল ওয়াচ ইউজ করবে। এতে কি হয়, আমাদের লুকটা আরও বেটার দেখায়, ঠিক আছে। আর যখনই তুমি মানে নিজেকে সে ইন্টারভিউ হলে যখন নিজেকে প্রেজেন্টেশন করবে, তো কীভাবে করবে, কেউ একজন বলতে পারবে? মনে তো উঠে এসো আমার কাছে, উঠে এসো। আজকে তুমি সাপোজ ধরো সামনে তোমার ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে ইন্টারভিউ দেবে, ঠিক আছে। ফার্স্টে কি বলবে, নিজের ইন্ট্রোডাকশন দেবে। তো কিভাবে দেবে নিজের ইন্ট্রোডাকশন? তখন যদি গুড মর্নিং বা ইভিনিং যে ইন্টার হবে স্যার, তখন বলবেন স্যার এইভাবে আঙুল ফাটি ফাটি বলবে? হ্যাঁ। তো কিভাবে বলবে, এভাবে বলবে? কিভাবে বলবে? দাঁড়িয়ে। হ্যাঁ, তো কিভাবে দাঁড়িয়ে বলবে বলো, কেউ বলতে পারবে জিনিসটা? যে সামনে যে ইন্টারভিউ হলে যে স্যাররা বসে থাকে তাদের সামনে আমি নিজের প্রেজেন্টেশনটা কিভাবে দেবো? ধরো তোমাকে বসতেই দিল না, বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রেজেন্টেশন দাও বা নিজের ইন্ট্রোডাকশন দাও। হ্যাঁ, নিজের ইন্ট্রোডাকশন দাও, তো কিভাবে বোঝাবে বলো? সোম আসবে, তুমি বসো, এখানে বসো, সোম দেখাবে, চলে এসো। সবাই এক এক করে আসবে, সবাই এক এক করে আসবে, তুমি এসো। সামনে ধরে নাও যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি বসে আছেন, তোমাকে বসতে দেয়নি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে তোমার ইন্ট্রোডাকশন দেবে, ঠিক আছে। ঘুরে যাও, ইন্ট্রোডাকশনটা দাও, কিভাবে দেবে? আমার প্রথমে কি, আমাকে বলে লাভ নেই, সামনে ধরো সামনে বসে রয়েছে, ঠিক আছে, তোমাদের চোখে চোখে কমিউনিকেশন হচ্ছে, এরপর তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, চোখে চোখে, মুখ খুলে জিজ্ঞেস করছে না, তুমি কিভাবে তোমার ইন্ট্রোডাকশনটা দেবে? গুড মর্নিং স্যার, তারপরে আমার ইন্ট্রোডাকশন মানে আমার নাম, গ্রামের নাম, আমার কতদূর কোয়ালিফিকেশন সব বলবো। হ্যাঁ, কীভাবে বলবে, আমি সেটাই চাইছি, যে তোমাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম না আমি, মুখস্থ করা হয়নি। বাহ, ভেরি গুড, যাও চলো আমার এসো, এসো তো, এসো এসো এসো। হ্যাঁ, তো বাংলা ইংরেজি যা ইচ্ছা তুমি বলো, এখানে এসো বলো। সেম সিচুয়েশন তোমার কাছে আছে, ঠিক আছে, সামনে ইন্টারভিউ স্যার বসে আছেন, ঠিক আছে, চোখে চোখে কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে। ওনারা কিন্তু মুখে কিছু বলছে না, ক্যামেরা চলছে, ওনারা কিন্তু মুখে কিছু বলছে না, ঠিক আছে। তোমাকে সেই হিসাবে তুমি কিভাবে নিজের ইন্ট্রোডাকশনটা দেবে সেভাবে দাও। সুপ্রভাত স্যার, শিক্ষক মহাশয় এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার নাম অমরেশ সাহা, আমার বাবার নাম সঞ্জয় সাহা, আমার গ্রাম মুরারিপুর। হয়ে গেছে, বলে রহমান উঠে এসো। সেম টাস্ক তোমার জন্য, ঠিক আছে। সামনে ইন্টারভিউ স্যার বসে রয়েছেন, উঠে এসো সামনে, সামনে ইন্টারভিউ স্যার বসে আছেন, ঠিক আছে। তুমি এখানে তোমার ইন্ট্রোডাকশন দেবে, কিভাবে দেবে দাও। Good morning, sir. My name is Sigiyajur Rahman. I am from Dakshin Sija with my parents. I am secondary pass. ঠিক আছে, বসে যাও, Good morning, sir. বসে যাও, যাও চল যাও, চল যাও, না ছেড়ে দাও। একটা জিনিস তোমরা নিজেদের দেখলে যে আমরা কিভাবে ইন্টারভিউ দিচ্ছি, আমরা কখনো বলছি এইভাবে বলছি, কখনো এইভাবে হচ্ছি, কখনো এইভাবে হচ্ছি, আমাদের শরীর এরকম দুলছে, এটা কি সঠিক নিয়ম? হ্যাঁ, সঠিক নিয়ম এটা কখনোই না। নিজেকে যখনই অন্যের কাছে মানে পাততে চাইবে, তা কি করতে হবে, নিজের কনফিডেন্সটা প্রথমে হাই করতে হবে। হাই কিভাবে করবে, আমি তোমাদেরকে প্রথমে কি বলেছিলাম, যে নিজের সিদ্ধারা কখনো বাঁকাবে না, বাঁকিয়ে তোমরা এইভাবে বসছো, সিদ্ধারা বাঁকাবে না, সিদ্ধারা সবসময় কি রাখবে, স্ট্রেট, চেস্ট আপ, লুক আপ। একটা জিনিসই থাকবে, কি থাকবে, চেস্ট আপ, লুক আপ। সবসময় চেষ্টা করবে আই কন্ট্যাক্টে কথা বলা, এইভাবে আছো, ঠিক আছে। এইভাবে বলছি না যে মারপিট করার জন্য তুমি রেডি হচ্ছ, ঠিক আছে। এইভাবে নিজের ফাইল হাতে আছে, ঠিক আছে, কোন হাতে ফাইলটা নেবে, ডান হাতে ফাইল নেবে। যখন ইন্টারভিউ হলে স্যারের সামনে যখন ইন্ট্রোডাকশন দেবে তখন ডান হাতে ফাইলটা থাকবে,
বাঁ হাত কি থাকবে, ডাউনে থাকবে। এই পজিশনটা হচ্ছে তোমার সাবধান পজিশনে দাঁড়িয়ে একটা কথা বলা, ঠিক আছে? স্যার জিজ্ঞেস করছে না, তখন বলবে মাইসেলফ সুরজিৎ সিং, আই এম ফ্রম বিহার। ভয়েস টোনটা দেখো, মাইসেলফ সুরজিৎ সিং, আই এম ফ্রম বিহার। বুঝতে পারছো? এই যে টোন, স্যার আমার নাম শুভম সাহা, আমার বাড়ি বোলপুর, আমি এই করতে পছন্দ করি না, এরকম করে হবে না, ঠিক আছে? এতে কি হবে, একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। কিসে? তোমার কথা বলা, যে তোমার সাহসের মধ্যে যে তোমার সেই কনফিডেন্সটা নেই বলার মতন, এমনভাবে বলতে হবে। ধরো কিছুই জানো না, তুমি ইন্টারভিউ দিতে গেছো, তুমি কোশ্চেন সম্বন্ধে কিছু জানো না যে কি আসবে না আসবে, কিন্তু কনফিডেন্সটা এমন রাখবে যে তারা বাধ্য হবে তোমাকে নিতে। যে ছেলেটার মধ্যে পোটেনশিয়ালটা আছে, যে হ্যাঁ একে যে ফিল্ডে ভরবো, যে জায়গায় ভরবো, ও ঠিক খুঁটিয়ে নাতিয়ে, ঠিক আছে, শিখে ঠিক ওইখান থেকে বেরিয়ে কাজ বার করে নিয়ে আমাকে দেবে। এই জিনিসটা নিজেকে বানাতে হবে, ঠিক আছে? সবার প্রথমে কনফিডেন্সটা বাড়াও। এই যে আমরা স্টেজে উঠে কোনো কথা বলছি, স্টেজ ফিয়ার, যেমন তোমার আছে, তোমার আছে, তোমারও আছে, তোমারও আছে, এগুলোকে বন্ধ করতে হবে। আমরা কিন্তু মনে মনে বলছি যে মনে মনে কি আমরা দেখাচ্ছি যে হচ্ছে না, কিন্তু আমাদের মনে মনে চলছে যে কী হবে, এই যে পা এমনি এমনি কাঁপছে, ঠিক আছে, এইভাবে বলছি, ঠিক আছে, এই শরীর কাঁপছে, এটাকেই নার্ভাসনেস বলে, আর কিছু না। এটাকেই দূর করতে হবে, ঠিক আছে? চলো, এটুকু বলার ছিল। আর চেষ্টা করবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যেভাবে বললাম সেইভাবে করবে। দেখো এখন থেকে যেটা করবে সেটাই কিন্তু পরে থেকে যাবে, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাই তো? আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।